আল্লাহ তাআলা সবাইকে শোধরানোর সময় দেন, কিন্তু কখনো কাউকে ছাড় দেন না। যেরকম করবেন তো সেরকম ফল পাবেন। আমরা যেরকম ভালোটা পেয়ে খুশি থাকি, সেরকম খারাপটা পেতে হবে, কারণ এটা আল্লাহ তাআলার বিধান। এই কথাগুলো কেন বলছে জানেন? আমাদের দেশে একটা নারী ছিল যে কিনা গোটা দেশকে হাতের মুঠোয় নিয়ে নাচাইতো। আজকে সে রাস্তার ফকির। হাইরে দুনিয়া, এই ক্ষমতার লাইগাও কতই না মানুষের প্রাণ নিল। আমাদের এই সাইদি সাহেবের নির্মমভাবে জানটা কেড়ে নিল। হয়তো বিধাতা তার পাপের শাস্তি এভাবে তাকে দিচ্ছে। তাই বলছি, যার পাপের ফল তাকেই পেতে হবে। এটা আমার নয়, আল্লাহ তাআলার বিধান। সৎ পথে থাকার যে কি মর্যাদা সেটা আমি না, যে সঠিক পথে চলতে পারবে সেই বুঝতে পারবে। এক লোক খুব দরিদ্র, আরেকটা লোক খুব ধনী ছিল। দরিদ্র লোকটি কাঠ কাটতো এবং বাজারে বিক্রি করে সংসার চলতো তার। আর বড়লোক লোকটির এই গ্রাম ওই গ্রাম ঘুরে ফিরে চলতো তার সংসার। কি এখনো বুঝতে পারলেন না? আহা মাম্মা, ভণ্ডামি যারে বলে, এগুলো করে সে সংসার চালাতো। পরে হঠাৎ একদিন ধনী এবং গরিব লোক বাজারে বাজার করতে গেল। হঠাৎ দেখতে পেল টাকার ওজনে পণ্য বিক্রি করা হচ্ছে। গরিব লোকটি তখন ধনী লোকটিকে দেখে আফসোস করছে, এই ওদের কত টাকা, ওদের সাথে আমি কখনোই পারবো না। এগুলো ভেবে ভেবে লোকটি ক্লান্ত হয়ে গেল। কিভাবে আমি খালি হাতে ফিরে যাব? বউকে কি জবাব দেব? আমি বাজার করতে পারিনি, বাজারের টাকার ওজনে সবকিছু বিক্রি হচ্ছে, আমার কাছে টাকা অল্প, আমার টাকায় মনে হয় কোনো বাজার হবে না। সবকিছু চিন্তা ভাবনা করে সে পণ্য কেনার জন্য 1 টাকা নিয়ে দোকানে হাজির হলো। ভাইয়া, আমাকে 1 টাকার পণ্য দেন। পরে দোকানদার ভাইয়া বলল, আপনার এই 1 টাকার বাজার কিভাবে দেব? 1 টাকার আবার বাজার হয় নাকি? দোকানদার হাসতে লাগলো। 1 টাকার ওজনে পণ্য দিতে রাজি হলো দোকানদার। 1 টাকার ওজনে পণ্য দেওয়ার সময় ধীরে ধীরে দোকানদার যা কিছু পণ্য আছে সকল পণ্য দোকানদার দিচ্ছে, তবুও 1 টাকার ওজন কম হচ্ছে না। বাজারের সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং বলছে, এ কেমন বিধাতার খেলা? তিনি চাইলে সবই পারেন। তাই আমরা এই গল্পটি থেকে শিক্ষা পেলাম, সৎ পথে থাকলে মহান আল্লাহ তাআলা আপনার পক্ষে থাকবে এবং আপনার সকল দুঃখ কষ্টের সময় তাকে পাশে পাবেন। আলহামদুলিল্লাহ। পরের জন্য তোমার জীবন দাও বিলিয়ে যদি